আবহাওয়া অফিসে আছেন সহকর্মী শফিকুল হক, সরাসরি যুক্ত হয়ে তার কাছে জানতে চাইব ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য। শফিকুল হক, আগামীকাল বলা হচ্ছে ঢাকা সহ সারা দেশে বৃষ্টি হবে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের সর্বশেষ যে অবস্থা সেটি আসলে কতটুকু দুর্ভোগ বা বিপদের কারণ হতে পারে বাংলাদেশের জনগণের জন্য, এবং কি পরিমাণ বৃষ্টি আগামী কয়েকদিন হবে এর সুনির্দিষ্ট কোনো কথা আপনি জানতে পেরেছেন কিনা আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে? শশী, কিছুক্ষণ আগেই আবহাওয়া অধিদপ্তরের যিনি আবহাওয়াবিদ রয়েছেন ডক্টর আবুল কালাম মল্লিক, তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সবশেষ যেটি আপডেট তিনি দিয়েছেন সেটি আসলে রাত 8টায় যে বুলেটিনটি ছিল তার থেকে যে খুব একটা পরিবর্তন হয়েছে সেটি কিন্তু নয়। তবে ঘূর্ণিঝড় রিমেলের যে বর্ডেলি যে মুভমেন্ট সেটি 14 থেকে 18 কিলোমিটারের মধ্যে, এমন একটি তথ্য তিনি আমাদেরকে দিয়েছেন। এবং এই সাইক্লোনগুলো যখন তার কেন্দ্র যখন উপকূলে উঠে যায় এবং এটি যখন বর্ডেলি মুভমেন্ট করে সেটি আসলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এটি আরও সময় নিতে পারে। তো সবশেষ যে তথ্য তাতে 5 থেকে 7 ঘন্টার যে কথাটি তারা বলেছিলেন সেটি রয়েছে। এবং বৃষ্টিপাতের কথা যেটি বললেন, এই ঘূর্ণিঝড় কিন্তু এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রিমেল তার পূর্ণ শক্তিমাত্রা নিয়ে এগোচ্ছে এবং এটি আগামীকাল সকাল নাগাদ আসলে তার পূর্ণ শক্তিমাত্রা নিয়েই এগোতে থাকবে। সেক্ষেত্রে এর পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত ঝরিয়ে এই ঘূর্ণিঝড় কিছুটা শান্ত হবে, এমন তথ্য আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের জানানো হয়েছে। তো সবশেষ যদি বলতে হয়, ঘূর্ণিঝড় রিমেল রাত 9টায় এর মূল কেন্দ্র উপকূলে অতিক্রম করা শুরু করেছে এবং আপনাকে আগের বুলেটিনেও জানিয়েছিলাম যে খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গে আসলে এই রুট দিয়ে আসলে এই ঘূর্ণিঝড়টি উপকূলে উঠেছে এবং এটি ধীরে ধীরে আগাচ্ছে। আপনারা আমাদের প্রতিনিধির মাধ্যমে জানছিলেন যে উপকূলীয় এলাকায় যেসব এলাকায় তাণ্ডব চালাচ্ছে রিমেল সেখানকার খবর, এবং আবহাওয়া দপ্তর থেকে একটি কথা বলা হয়েছে যে যেহেতু জোয়ার 9টার পর থেকে জোয়ার শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এই জলোচ্ছ্বাসের পরিমাণ 8 থেকে 12 ফুট জলোচ্ছ্বাসের সংখ্যা রয়েছে। তো আবহাওয়া দপ্তর থেকে সবশেষ তথ্য এটি। আমরা একটু খুলনা যেতে চাই, সেখানে আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন। খুলনায় কি আসলে কি অবস্থা, সেখানকার পরিস্থিতি তার মাধ্যমে একটু জানবো। পলাশ, ঘূর্ণিঝড় রিমেলের সবশেষ পরিস্থিতি যদি আপনি আমাদেরকে জানাতেন। বলছিলেন খুলনাতেও কিন্তু এখন এই যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখন সন্ধ্যা থেকে যে অবস্থা ছিল তার থেকে কিন্তু তীব্রতা খানিকটা বেড়েছে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি খুলনার 7 নম্বর ঘাট, এবং এই ঘাটে আমরা একটু আগে খবর নিয়ে গেছি যে এখানে মূলত এই এলাকাটায় যে খুলনা থেকে যে সকল লঞ্চ ছেড়ে যায় যাত্রীবাহী এবং পর্যটন যে সকল লঞ্চ ছেড়ে যায়, এছাড়া বিআইডব্লিউ যে সকল লঞ্চ এখানে থাকে সবগুলো কিন্তু নিরাপদে তারা এই লঞ্চগুলো নোঙর করে রেখেছে এবং নদী এখন বেশ উত্তাল রয়েছে। যে আমরা যেগুলো ওখানে অন্ধকারে আমরা সেটাই ওইভাবে দেখাতে পারছি না, কিন্তু এই যে আমরা আমাদের এখানে দাঁড়াতেও কিন্তু বাতাসের চাপটা এতটাই বেড়েছে যে আমাদের কিন্তু এখানে দাঁড়াতেই কষ্ট হচ্ছে, কারণ বাতাসে এখানে আমাদেরকে ঠেলে ফেলে দিচ্ছে। যদিও এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটা কিন্তু পুরোপুরি যে কেন্দ্রের যে প্রভাব সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটা শুরু হয়নি। তারপরেও এখনো যে চাপটা রয়েছে সেটা কিন্তু বেশ, আমরা সারাদিন যেটা জানিয়েছিলাম যে ইতিমধ্যে এই যে ঘূর্ণিঝড় প্রস্তুতি মোকাবেলায় এবং ঘূর্ণিঝড়ের জন্য এই যে রেমাল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি কিন্তু জেলা প্রশাসন নিয়েছে। বলা হচ্ছে যেটা খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ইতিমধ্যে খুলনাতে 4টি যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে লক্ষাধিক মানুষের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা যদিও যে সকল সাইক্লোন শেল্টারে গিয়েছি সেখানে কিন্তু আমরা সেই পরিমাণ মানুষকে কিন্তু আমরা দেখিনি। কারণ হচ্ছে সাধারণ মানুষের কথা বলেছি, তারা বলেছে যে সেখানে কিন্তু এই আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে খানিকটা অনাগ্রহ আমরা দেখেছি। ইতিমধ্যে যে আমরা যেটা খবর পেয়েছি যে মোংলা বন্দরের দিকে কিন্তু বেশ চাপ সৃষ্টি হয়েছে এবং আমাদের কাছে যেটা খবর হয়েছে ইতিমধ্যে উপকূলের বেশ কিছু জায়গায় প্লাবিত হওয়ার খবরও আমরা পেয়েছি। সবকিছু মিলে যদি বলা হয় যে এই ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগের যে প্রভাব সেটা কিন্তু বেশ পড়তে শুরু করেছে, যদিও আরও হয়তো 1-2 ঘন্টা পরে যে কেন্দ্রের যে বড় যে চাপ যেটি রেমালের সেটা কিন্তু আরো বেশ খানিক পরে কিন্তু হবে, হয়তো মধ্যরাতের দিকে হয়তো সেই চাপটা পড়তে পারে। এখন পর্যন্ত খুলনার দিকে যেটা দেখা যাচ্ছে বাতাসের তীব্রতা অনেক বেশি, নদীতে এখনো পর্যন্ত কিন্তু বেশ ঢেউ রয়েছে
তবে এখন হয়তো আরো কিছুক্ষণ অপেক্ষা পরে হয়তো বোঝা যাবে যে আসলে এই রেমালের প্রভাব কতটা ক্ষতি করছে। তবে এই ছিল আমার কাছে খুলনার যে আমি রয়েছে 7 নম্বর ঘাটে, এখানে আমার কাছে খুলনার সর্বশেষ তথ্য, রেমালের সর্বশেষ প্রভাব আমার কাছে এতটুকু হয়েছে। শশী।